ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি টাকা সাইবার প্রতারণার অভিযোগ। ব্যাংক ম্যানেজার সহ গ্রেপ্তার 7 প্রতারক। ভুয়ো কোম্পানি বানিয়ে সেই কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে অনলাইন গেমিং, ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া, স্টক মার্কেট সহ একাধিকভাবে সাইবার প্রতারণার মাধ্যমে প্রায় 10 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যাংকের ম্যানেজার সহ মোট 7 জন প্রতারককে গ্রেপ্তার করল উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ। 23টি কোম্পানি খুলে সেই কোম্পানির নামে 10 কোটি টাকা প্রতারণা করা হয়েছে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 8 তারিখে বাগদা থানার পুলিশ সীতান্দ্রি এলাকায় হানা দিয়ে সাইবার প্রতারণার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের 8 দিনের পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে অরিন্দম বিশ্বাস নামে বেসরকারি ব্যাংকের এক কমার্শিয়াল রিলেশনশিপ ম্যানেজারকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃতদের কাছ থেকে একাধিক জমির নথি, একাধিক ব্যাংকের পাসবই, 116টি এটিএম কার্ড, গাড়ি, দামি গাড়ি, 90টা সরকারি বেসরকারি সংস্থার স্ট্যাম্প সহ প্রচুর নথি উদ্ধার হয়েছে, যারা বিভিন্ন জায়গায় দেখিয়ে 23টি কোম্পানি খুলেছিল। ব্যাংক ম্যানেজার অরিন্দমের সহযোগিতা নিয়ে এই কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রায় 10 কোটি টাকা প্রতারণা করেছে। দেশের বিভিন্ন প্রান্তে এখনও পর্যন্ত এই অ্যাকাউন্টগুলির নামে 204টি সাইবার প্রতারণার মামলা রয়েছে। বাগদার সিন্দ্রানী এলাকা থেকে এই প্রতারণা চক্র চলত। 3 বছর আগে এই প্রতারণা শুরু হয়েছিল। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে এই প্রতারণার চক্র কতদূর পর্যন্ত রয়েছে আর কারাই বা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। সবাইকে নমস্কার। আজকে ব্রিফিংয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যে আছে, আপনারা জানেন কি পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ পক্ষ থেকে সাইবার ক্রাইম রুখতে গেলে আমাদের যে জিরো টলারেন্স পলিসি আছে সাইবার ক্রাইমের এগেনস্টে, ওটা একটা খুবই বড় ক্রাইম র্যাকেট, সাইবার ক্রাইম র্যাকেট আমরা বলতে পারি। এখানে বাগদা পিএস আন্ডারে একটা ফাঁস হয়েছে, যেখানে আমরা যখন তদন্ত করে পাই। কতদিন ধরে এই প্রতারণা চক্র চলছে? এখানে যে আমরা প্রাইমারি ইনকোয়ারিতে পেয়েছি, প্রথমটা 3 বছর আগে একটা যে অ্যাকিউজ রয়েছে, ওটা ইনস্টাগ্রাম মারফত একটা মেসেজ পেয়ে কি ওখান থেকে আপনি কিছু কমিশনটা পেতে পারেন, প্রথমে কিছু টাকা ইনভেস্ট করে তারপরে ওদেরকে মানে 3 বছর ধরে ওই স্টার্টিংয়ে করেছে, কিন্তু পরবর্তীকালে যখন দেখে কি কমিশনটা ভালো করে আমি পাচ্ছি, আরও ভালো করে দিয়েছে, তারপরে বাদবাকি লোকজনকে প্রলোভন দিয়ে ওদের অ্যাকাউন্ট নামে ফেক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে ওদের নামে মানে কমিশন দেওয়া নাম করে তারপরে নিজে নিজে চেনটা ওনারা বানাতে আরম্ভ করেছে। কমিশনের কথা হচ্ছে যে প্রসেসিংটা কিভাবে হতো, প্রতারণা শুরু হতো কিভাবে, যাকে ফাঁসানো হতো, ফাঁসানোর পদ্ধতিটা কিভাবে ফাঁসানো? মিউল অ্যাকাউন্টটা খুলে দেওয়া, তারপরে মিউল অ্যাকাউন্টটাকে ইউজ করা, মানে আপনাদের একটা অ্যাকাউন্ট আমরা রেন্টে নিয়ে নেব, যে মানে এখানে যে ক্রিমিনাল মাইন্ডসেট রয়েছে এই অ্যাকাউন্টগুলোকে আমরা ইউজ করবো, ব্যবহার করবো, ওখানে যে সাইবার ফ্রডে যে টাকাগুলো আসছে, ডিফারেন্ট যে স্ক্যামগুলো চলছে আপনারা জানেন, ওই অ্যাকাউন্টটা এদের যে কোম্পানি আছে ওদের নামে ওখানে ঢুকবে। তারপর যেহেতু অনলাইন অ্যাক্সেস ওদেরই কাছে রয়েছে, ওদেরই নাম্বারটা দেওয়া হয়েছে, এরা ভেরিফাই করেছে আর জানে কি আমরা অন্য একটা ফ্রডস্টার যে টাকাটা রয়েছে ওদেরকে হেল্প করছি, জানা সত্ত্বেও এনারা নিজে অ্যাকাউন্টে যে কন্ট্রোল আছে নিজে রাখেনি, ওটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো ডিটেল দিয়েছেন আর ওর সঙ্গে অ্যাকমপ্লিশ করে লোকজনের প্রচুর কোটি কোটি টাকা এরা ডিফারেন্ট অ্যাকাউন্টে জমা করিয়েছে। সাইবার ফ্রডের কথা বলছেন, এটা কি ধরনের প্রতারণা ছিল? সাইবারে কি ধরনের টাকাটা ডিফারেন্ট ইনভেস্টমেন্ট দেখিয়ে, লোভ দেখিয়ে, ডিফারেন্ট স্টক মাধ্যমে জানিয়ে কি আপনাদের স্টকে ভ্যালুটা এত হয়ে যাবে, আপনি এত টাকা ইনভেস্ট করবেন, তারপরে যখন কনফিডেন্সটা চলে আসে, তারপরে সাপোজ 10 লাখ টাকা দিল, পরবর্তীকালে 20 লাখ টাকা দিল, ভার্চুয়ালি ওনাদেরকে দেখানো কি আপনাদের ভালো প্রফিট হয়ে গেছে, দেন পার্সন কি যে একটা পার্সন যে ভিকটিম আছে ও জানতে পারেন, তারপরে পুরোটা সম্পত্তি ওখানে লাগিয়ে দেয়, পরবর্তীকালে যখন ও নিকালতে যায় দেখতে পাচ্ছে কি ওটা অ্যাকাউন্টে আমি টাকাটা